তো আমি আমার প্রত্যেক দিনের ট্যুর মানে প্রত্যেক দিনের জার্নি শুরু করি শিবের মন্দির দিয়ে। এক হাতে ত্রিশূল এবং গায়ে বাঘের ছাল, যেন সব পশুকে তিনি রাজ করেন। তো গুড মর্নিং বন্ধুরা, রাইট নাও আই এম ইন পোখরা। পোখরা হলো কাঠমান্ডু মানে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 200 কিলোমিটার ওয়েস্টে লোকেটেড একটি শহর, এবং এটি কাঠমান্ডুর পরে সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে পপুলেটেড শহর জাস্ট কাঠমান্ডুর পরেই। তো আজকের ব্লগে আপনাদের পুরো পোখরা ঘোরাবো, পোখরার যা যা টুরিস্ট স্পট আছে, যেখানে যেখানে ঘোরার জায়গা আছে, সব জায়গা আপনাদের ডিটেলসে ঘোরাবো। নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ দেবনাথ আর তোমরা দেখছো এডি ব্লগস। চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো দিস ইজ দ্য ভিউ। এটা আমার বিছানা, একদম ঘুম থেকে উঠেই টান টান ভিউ। আমি উঠেছিলাম সকাল 7:30টার সময়, উঠে অসাধারণ ভিউ দেখতে পেয়েছিলাম। এখন মোটামুটি 9:45 বাজে। ওখানে একটা পাহাড় ছিল, একটা মাউন্টেন পিক ছিল, যেটা বরফ, সেটি তখন ভিজিবল ছিল, এখন ভিজিবল নয়। হোয়াট আ ভিউ, অসাধারণ। আমি যাব এখান থেকে পোখরার ওয়েস্টের দিকে, যেখানে হলো অনেক ক্লাস্টার অফ ট্যুরিস্ট স্পট আছে, যেটা আপনাদের দেখাবো এক এক করে, এবং সেখান থেকে ইস্টের দিকে যাব, যেখানে আর কিছু ক্লাস্টার আছে। সো হোয়াট আ ফাইন মর্নিং, হোয়াট আ ফাইন ডে। এখন 10টা বাজে, হোটেল থেকে বেরিয়ে একটু এগিয়ে এসেছি। তো ইনড্রাইভারে যদি আমি দেখি ইনড্রাইভারে যাওয়া করা, তো অনেক জায়গায় আমাকে দাঁড়াতে হবে, কারণ এনজয় করার জন্য। তো আমি ভাবলাম অনেক জায়গায় এখানে স্কুটি রেন্ট পাওয়া যাচ্ছে, তো এখানে একটা রেন্টের জায়গায় এসেছি। সামনেই হালান চকের পাশেই এই দোকান। এখানে লাগবে ডকুমেন্ট হলো আপনার আইডি কার্ড এবং পেট্রোল আপনাকে নিজেকেই ভরাতে হবে। তো আমার ক্যাশ ফুরিয়ে গেছিলো, তো মানি এক্সচেঞ্জ অফিসের বাইরে দাঁড়িয়ে আছি, মানি এক্সচেঞ্জ করলাম এখানে। আমার কাছে ধিরান ছিল, যখন দুবাই গেছিলাম তো আমার কাছে কিছু ধিরান বাকি ছিল, সেখানে তার মধ্যে আমার 10 ধিরান আমি দিলাম, আর কিছু রেখে দিয়েছি আমার কাছে। আমার কারেন্সি আমি কালেক্ট করি, তাই জন্য 10 ধিরান দিয়েছি আর 600 ইন্ডিয়ান কারেন্সি দিয়েছি। টোটাল পেয়েছি 1250 টাকা নেপালি। আর এখানে আপনি ভালো দোকান, এখানে খুব ভালো দোকান মোমোর। আমি এখানে কালকে খেয়েছি, আজকে আমি এখানে ব্রেকফাস্ট করব। এখনও মোমো রেডি হয়নি, থুপকা দিয়ে ব্রেকফাস্ট করবো এখন, একদম হালান চকের পাশেই। These are all the rates. Chicken thupka. तो प्रथमे निये एसे पेट्रोल पंपे ढोकाते हलो। तेल भरছি 250। कितना करके पेट्रोल है यहाँ पे? 175 पेट्रोल, 175, 172। अच्छा ओके। तो कितने का हुआ पेट्रोल? 1.45। ओके चलो আমি যা হিসাব করেছি যা কিলোমিটার, এতে হয়ে যাবে। এটা যদি মাইলেজ 38 মতন হয়। थैंक यू। ये ऐसे क्यों देते हैं? हाँ हाँ, सब जगह ऐसे ही कर रहा है, अच्छा लग रहा है देख के। थैंक यू। तो लेक সাইড থেকে 12 কিলোমিটার দূরে পুমদিকোটের দিকে যাচ্ছি আমি। ওখানে শিব স্ট্যাচু আছে। তো এখানে রাস্তার মধ্যে আমি এটা যেটা দেখতে পেলাম অসাধারণ। ও হো, পুরো বরফে আচ্ছন্ন পাহাড় সামনে, এবং রাস্তা সোজা যাচ্ছে, এবং এটা সিনিক বিউটি, এটার জাস্ট ওয়াও, খুব সুন্দর। হোয়াট আ সিনিক বিউটি। তো আমি আমার প্রত্যেক দিনের ট্যুর মানে প্রত্যেক দিনের জার্নি শুরু করি শিবের মন্দির দিয়ে। যেরকম কাঠমান্ডুতে শুরু করেছিলাম পশুপতিনাথ টেম্পল, সেরকম সেম এখানে শিব স্ট্যাচু। তো আমার আজকের ফার্স্ট ডেস্টিনেশন, ফার্স্ট ট্যুরিস্ট স্পট পুমদিকোট শিব স্ট্যাচু। ফেওয়া লেক থেকে 12 কিলোমিটার দূরে ওয়েস্টের দিকে লোকেটেড এই পুমদিকোট মাউন্টেন, তার উপরে এই শিব স্ট্যাচু। এই শিব স্ট্যাচু হলো নেপালের সেকেন্ড হাইয়েস্ট আফটার কৈলাসনাথ মহাদেব স্ট্যাচু। এটির হাইট হলো 51 ফিট, এবং একদম যদি বেস থেকে ধরেন সেটার হাইট হলো 108 ফিট। এখান থেকে পুরো একদম পোখরা দেখা যায়, এবং ফেওয়া লেক ভিউ দেখা যায়, এবং অন্নপূর্ণা সার্কিট পুরো দেখা যায়।
তো এখানকার সৌন্দর্য আপনাকে বারবার মুগ্ধ করবে এবং এখানে আসলে এত সুন্দর ভিউ যে আপনার কখন সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না, যেন নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পাবেন, এতটা পিসফুল এই জায়গায়। এবং 1500 ফিট হাইটে এই পুমদিকোট পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্ট্যাচু, অসাধারণ সুন্দর এই স্ট্যাচু। এখানে অনেক ছোট ছোট শিবলিঙ্গ আছে। অসাধারণ এই স্ট্যাচুর ডিজাইন এবং একদম লাইভলি, এক হাতে ত্রিশূল এবং গায়ে বাঘের ছাল, যেন সব পশুকে তিনি রাজ করেন। এখানে একটি গণেশের মূর্তি, মানে ওনার ছেলে এখানে ঘুরছে, একদম পুরো মোটরে লাগানো আছে, সেটি ঘুরে যাচ্ছে বাবার চারপাশে। খুব সুন্দর কনসেপ্ট। এত সুন্দর এই স্ট্যাচুর ডিজাইন শিবের এবং এত সুন্দর ভিউ চারিদিকে, এবং পর্বতের মাঝখানে উনি বসে ধ্যান করছেন। এবং এই পাহাড়ের চূড়া থেকে আপনি পুরো পোখরা শহরটি দেখতে পাবেন এবং ফেওয়া লেকও দেখতে পাবেন। এদিকে অসাধারণ এই দৃশ্য প্রতি মুহূর্তে মুগ্ধ করে দেবে আপনাদের। ও ও যদি পোখরা আসেন অবশ্যই ভিজিট করবেন এই জায়গা এবং এই পুমদিকোট পর্বতমালার পর্বতচূড়ার উপরে এই শিব। তো এখানে সব জায়গাতেই পার্কিং আছে, 20 টাকা পার্কিং। যদি আসেন পার্কিংয়ে গাড়ি রাখবেন, পার্কিংয়ে এখানে সুন্দর সব গাড়ি রাখার জায়গা। এই নিয়ে আসেন। আপনার নাম? मेरा नाम संजय भाई, संजय। अच्छा 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 अच्छा, ठीक है, चलो बेरो एखान থেকে। এবার যাবো শান্তি স্তূপা, ওয়ার্ল্ড পিস প্যাগোডা।